শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, গুরু জয়, গুরু জয় মা। প্রতিদিনের মতো নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ, স্বাগত। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। আলোচনার একটা বিষয়বস্তু ছাড়া আমি অনুষ্ঠান করি না। নিশ্চয়ই আপনারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান যারা দেখছেন তাদের একটা অভিজ্ঞতা আছে। বারবার গর্ভপাত হচ্ছে, অথচ কনসিভ করছে সন্তান। নতুন বিবাহিত জীবন বা বিবাহিত জীবন কিছুদিন যাওয়ার পরে কনসিভ হচ্ছে প্রকৃতির নিয়মে, কিন্তু বারবার গর্ভপাত হচ্ছে। 2.5-3 মাসে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, অথবা একদম অ্যাডভান্স স্টেজেও ইস্যু নষ্ট হচ্ছে। কারো কোনো সময় ইস্যু 1 মাসে নষ্ট হচ্ছে। এটি একটি সমস্যা, নারীর মা হওয়ার ক্ষেত্রে একটি বড় সমস্যা। তান্ত্রিক উপায়ে অর্থাৎ তন্ত্রের মাধ্যমেই একমাত্র এই গর্ভপাত বন্ধ করা যেতে পারে। তার জন্য তন্ত্রে তার বিধান আছে। গর্ভ রক্ষাকারক যন্ত্রম, নৃসিংহ কবচ সন্তান গোপাল যন্ত্রম, এবং তার কিছু তন্ত্রোক্ত গুহ্য নিয়ম আছে যেগুলো যিনি মা হবেন তার ধারণ করতে হবে। কারণ জেনে রাখবেন, যার গর্ভপাত হচ্ছেন মিলনের ফলে, সেই ক্ষেত্রে পুরুষের সেই দোষ নেই, তাহলে কনসেপ্টটা করতো না। তাহলে গর্ভটা যিনি ধারণ করবেন তার ক্ষেত্রেই প্রতিকার। কিন্তু প্রতিকারের আগে জানতে হবে কোন কোন অবস্থানে কোন গ্রহ থাকলে এইটি হয়। পঞ্চমে রাহু থাকলে গর্ভপাত হয়, পঞ্চমে শনি নিজ ক্ষেত্রে থাকলে গর্ভপাত হয়, পঞ্চমে রবি থাকলে প্রথম ইস্যু নষ্ট হয়। কোনো কোনো ক্ষেত্রে রবি শনিযুক্ত থাকলে বিকলাঙ্গ সন্তানও আসতে পারে। দেখা গেল আলট্রাসোনোগ্রাফি করে যে চাইল্ডটা ডেভেলপ করবে না, একটা অ্যাবনর্মালিটি আসতে পারে। সেই জন্য অনেকে ফোর্সলি অ্যাবর্শন করে। কিন্তু এই সমস্ত সমস্যা করতে গিয়ে দেখা যায় বারবার গর্ভপাত হতে গিয়ে পরে আর মা হতে পারেন না। সেটা নিয়ে একটা, আমরা মায়াবদ্ধ জীব, সংসারী জীব, আমরা সেই দুঃখটা বহন করতে থাকি। কিন্তু এই দুঃখ নিবারণ করবার জন্য একটা অবস্থান আছে। সেটা কি? প্রথম হচ্ছে বিয়ের আগে হরোস্কোপটা ভালো করে বিচার করা। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরেও দেখতে হবে কোন টাইমে কনসিভ করা উচিত। এটা কেউ করতে চায় না, একটা সময় হলেই হলো। আরেকটি হচ্ছে কেরিয়ার তৈরি করব, তারপরে নতুন বিয়ে করেছি 2 বছর উপভোগ করে নেই, তারপরে। এইগুলো হচ্ছে একটা অশিক্ষা। তার কারণ সন্তান যে গর্ভে আসে সেটা ঈশ্বরের সৃষ্টি। কার সৃষ্টিকর্তা সৃষ্টি করাবেন নারী পুরুষের মিলনের মধ্যে দিয়ে, এটা পরিষ্কার কথা। তাহলে আপনার ইচ্ছায় কিচ্ছু হবে না, তার ইচ্ছায় হবে। তাহলে তন্ত্রের বিধানে সেক্ষেত্রে গর্ভ রক্ষাকারক যন্ত্রম প্রতিষ্ঠা, সন্তান গোপাল নৃসিংহ কবচ ধারণ, এবং কিছু শাস্ত্রের নিয়ম মেনে চললে তার 6 মাস থেকে 8 মাসের মধ্যে যারা যে গর্ভপাতের সমস্যা হচ্ছে তারা গর্ভ ধারণ করতে পারবেন এবং মা হবেন। কিন্তু প্রপারলি হরোস্কোপ জাজ করতে হবে। কি বলেছি? পঞ্চমে নিচস্থ শনি, পঞ্চমে রাহু, পঞ্চমে রবি, এটি কিন্তু গর্ভপাত করায়। তার সাথে পঞ্চমপতি অষ্টমী। হ্যালো হ্যালো, ডেট অফ, নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইমটা বলুন। কি জানতে চাইছেন বলুন। নভেম্বর 2024 থেকে 25 এপ্রিল এই স্প্যানে আবার চাকরি পাবে। সেটা ভালো হোক মন্দ হোক, আবার পাওয়ার যোগ। আর টাকাগুলি যেটা আগের চাকরিতে সংস্থায় পড়ে রয়েছে বা পাচ্ছে না, সেটা একটু দেরি হলেও পাবে। ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শুক্র, রবি, বুধ নিজ গৃহ মন্দির রহরাতে চেম্বার। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে ভাগ্য লোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট,
প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি। কালীঘাট, শেওড়াফুলি, শোভাবাজার, হাওড়া ময়দান, নিজগৃহ খড়দহ। প্রত্যেকটা ডেট স্ক্রলে যাচ্ছে, প্রত্যেকটার ঠিকানাও যাচ্ছে। যাদের জানতে ইচ্ছা করে বুকিং নাম্বারে ভালো করে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে সব সময়। কখন অনলাইন কনসালটেশন করতে চান সেইটা আমাকে জানাতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট করে ওটা ফিক্সড করবেন টাইমটা। অনলাইনে সব কনসাল্ট করা যায়, যাবে। কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণের পেজটা, ফেসবুক পেজটা সাবস্ক্রাইব, লিংক অ্যান্ড শেয়ার করবেন। অনুষ্ঠানগুলো আপনারা মোবাইলেই দেখতে পারবেন। সব সময় তো এখানে সম্ভব নয় টিভির সামনে থাকা, সেক্ষেত্রে আপনারা ডিজিটাল মিডিয়া সিস্টেমে মোবাইলে দেখতে পারবেন। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম। আপনি জন্ম তারিখ সময়টা বলুন। 13/8/13/1/70। টাইম? কোথায় জন্মটা? আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছিলাম যে আমার এই বাড়ি জায়গা নিয়ে অশান্তি, একটা মামলা চলছে। না, এই সমস্যাটা কতদিন চলবে? প্রথম হচ্ছে আপনার শনির সাড়ে চলছে, আর বাড়ি জায়গা জমি নিয়ে যে মামলা সেটাকে সিভিল স্যুট বলে। সিভিল স্যুট একটু দেরিতে নিষ্পত্তি হয়, তবে শনির সাড়ে যেহেতু চলছে, কোর্টে যাবেন, ডেট পড়বে, তাতে নিষ্পত্তি হবে না। এবং এই নিষ্পত্তিটা আলটিমেটলি আপনার ফেভারে আসবে, এটুকু বলে দিচ্ছি। আর শনিটা কিন্তু আপনার কেন্দ্রে নিচস্থ, মামলার জায়গাতেই নিচস্থ, সেই জন্যই দেরি হচ্ছে। সাড়ে এবং শনি নিজ ক্ষেত্রে এই দুটো মিলে পীড়াদায়ক হয়েছে। এই দুটিকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে, তাহলেই দেখবেন আস্তে আস্তে সমস্যাটা মিটবে। 25 সালের অক্টোবরের পর থেকে ওই মামলা সংক্রান্ত সমস্যাগুলো আস্তে আস্তে জায়গায় আসবে এবং একটা নেগোসিয়েশনের পথ তৈরি হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ফেসবুক পেজ লিংক করবেন। শুক্র, বুধ, রবি নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার। হ্যালো, বলুন। শ্রী গুরু জয়। ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। দাঁড়ান 1977 ডেটটা। আচ্ছা, কটার সময়? এটা কি আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ না আপনার? কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি সন্তানাদি সম্পর্কে। মানে 4 বছর বিয়ে হয়েছে। এই অনুষ্ঠানটাই আজকে হচ্ছে। আপনার কি কোনো সময় কনসিভ করেছিল? না, মানে আমার সঙ্গে সম্পর্কটা নেই। না, প্রথম হচ্ছে লগ্নের দ্বাদশে মঙ্গল, সম্পর্কটা নেই মানে কি ডিভোর্স হয়েছে? না, ওইটা না, মানে শারীরিক সম্পর্কটা নেই, ঠিক আছে? মানে আপনি কি জানতে চাইছেন যে সন্তান হতে পারে কি না? আচ্ছা, আপনাকে শুনুন, এই ব্যাপারটা আমি বলছি এই ক্ষেত্রে ওনার চতুর্থে শনি আছে এবং আরেকটি জিনিস হচ্ছে দ্বাদশে মঙ্গল। কিন্তু এই যোগগুলো যে আছে আপনার স্বামীর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কনসিভ করতে পারবে না, সে কথা জ্যোতিষশাস্ত্রে বলছে না। কিন্তু যিনি গর্ভ ধারণ করবেন, অর্থাৎ যিনি মা হবেন, তার রাশিচক্রটা দেখা দরকার। আর এই আলোচনাটা একটু তন্ত্রোক্ত ক্রিয়া দিয়েই এটি করতে হয়, সেটাই আলোচনা আজকে আছে। বারবার গর্ভপাত হওয়া, সন্তান না আসা, এবং এটা নিয়ে যদি আপনি পারেন। আপনার বাড়ি কোথায়? কোনো সমস্যা নেই, কালীঘাট অথবা শোভাবাজারে যে কোনো একটা জায়গায় চার্টটা নিয়ে আসতে হবে। এগুলো তো সব মিডিয়াতে বলা সম্ভব নয়। তবে আপনাকে বলি, যেহেতু তুলা রাশি,
নভেম্বরের শেষের দিক থেকে একটা টাইম আসছে, তার প্রস্তুতি নিতে হবে, তার প্রতিকার নিতে হবে, যাতে আপনি মা হতে পারেন। কিন্তু আপনার চার্টটা খুব ভালো করে বিচার করতে হবে, কারণ মা যে হয় তার ডেট অফ বার্থটা আগে লাগে এই ক্ষেত্রে। আর পুরুষেরও লাগে, সেটা ডেড স্পার্ম জেনারেট করতে পারে, তাতে সেক্সুয়াল ম্যাটারটা কম থাকতে পারে বায়োলজিক্যালি, সেইটা দেখার দরকার আছে। এখানে কিন্তু সেই সমস্যাটা অত নেই। তবে ওনার মাঙ্গলিকের প্রভাবটা চতুর্থে শনিটার জন্য কিন্তু দাম্পত্য শান্তিরও কিছু অভাব হচ্ছে। ভালো ওই জিনিসটা না, ওই জিনিসটার জন্য মেন্টাল কাউন্সেলিং একটু দরকার, তার সঙ্গে ভগবানের তো একটা আশীর্বাদ দরকারই, এবং তান্ত্রিক ক্রিয়া দরকার। কামস্তম্ভন বলে ওকে। এটা একটু সমস্যা, মানে এই সমস্যাটা এরকম না, আপনাকে একটু চেম্বারে আসলে আমার মনে হয় আপনি উপকার পাবেন। নো 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 শুনুন, এখন এত ক্ষমতাশালী কেউ হয়নি, কেউ স্তম্ভন করে আপনার সন্তান আসতে দিচ্ছে না। এটা প্রারব্ধ কর্মের ফল। আজ হয়তো আসছে না, কাল যে আসবে না এমন কোনো কথা নেই, ঠিক আছে? এটা ভালো করে একটু অ্যানালিসিস করলেই হয়ে যাবে। বেহালায় থাকেন, আপনি কালীঘাটে আসবেন, আপনি তো আমার গুরু বোন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। গর্ভপাত বারবার হলে সেক্ষেত্রে দ্বিতীয় আর কনসিভ করতে চায় না, যে আলোচনাটায় আসছি। হ্যালো হ্যালো, বলুন বলুন। কি জানতে চাইছেন বলুন। ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, আর পরীক্ষার রেজাল্ট ভালো হবে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ুক, প্রতিষ্ঠা হয়ে যাবে সময় মতো। শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক শনিবার, রবি বুধ শুক্র নিজগৃহ রওরা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, 2টো থেকে 5টা। সময়গুলো স্ক্রলে দেওয়া আছে, ডেটগুলো স্ক্রলে দেওয়া আছে, বুকিং নাম্বার আছে। অনলাইন কনসালটেশন চলছে। যারা ব্যস্ত, শারীরিকভাবে অসুস্থ এবং দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, অন্য জেলায় থাকেন, বিদেশে থাকেন, তারা অনলাইনে সমস্ত সময় তারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করতে পারবে। এছাড়া ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির হায়ার কনসেপ্ট, এছাড়া তন্ত্রোক্ত ক্লাস, তন্ত্র, বেদান্ত এবং স্পিরিচুয়াল। এরকম ভাববেন না যে তান্ত্রিকের তন্ত্রের ক্লাস মানেই বৈষ্ণবের ক্লাস হবে না, কারণ ভারতের আধ্যাত্মিক বিষয়বস্তুটা সমুদ্রের মতো গভীর, শেষ নেই। যিনি বড় তান্ত্রিক তিনিই বড় বৈষ্ণব, কারণ যারা পুজো করেন এইসব মানে তো শিখতে পারেন না বা শেখেন না। তন্ত্রের মানস পূজাতে আছে অহিংস পরমং পুষ্প, পুষ্প ইন্দ্রিয় নিগ্রহ। বৈষ্ণবেরও মূল তত্ত্ব হচ্ছে অহিংসা। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম। জন্ম তারিখ সময়টা বলুন। 1996 নভেম্বরের টাইম। আচ্ছা, কোথায় জন্মটা? জন্মটা কোথায়? কি জানতে চাইছেন? ছেলে কি করছে এখন? হ্যাঁ, না না না, উনি ছেলে কি করছে? প্রথম হচ্ছে লগ্নে শনি বকরি 1 নম্বর, 2 নম্বর ষষ্ঠে মঙ্গল আছে, সপ্তমে রাহু আছে, শনি রাহুর দৃষ্টি, দাঁড়ান শনি রাহু দৃষ্টি বিনিময় আছে। এটাকে বলে স্থাপিত যোগ। এই যোগটা ঠিক না করলে যত দেরি করবে তত কর্ম প্রতিষ্ঠা মুখে গিয়ে আটকাবে, যত কাজের চেষ্টা করবে বাধা। এই বাধাটাকে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে। করলে 25 সালের
মার্চের পর থেকে 15 মার্চ 2025-এর পর থেকে ভালো কর্মযোগ আছে, একাধিক যোগও আসবে। কিন্তু লগ্নস্থ শনি বক্রি হলে দ্বাদশপতি লগ্নে আছে, সেক্ষেত্রে কিন্তু মানে যথেষ্ট কর্ম বিষয়ে পীড়া পাবে। লগ্নটা যদি সমস্যা তৈরি হয় খুব কম, সেটার দিকে সময় নষ্ট করবেন না। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি অথবা ব্যবসা, এটাই ওর যোগ। কিন্তু স্থাপিত যোগ ঠিক না করলে কিন্তু জীবনে অনেক ব্যাপারে সমস্যায় পড়তে হবে। লাইফ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য ইলাবোরেট এই ক্যালকুলেশন লাইফ হরোস্কোপ থাকলে সমস্ত কিছু জানতে পারবে। জানার তো আপনাদের শেষ নেই। সন্তানদের ভালো মন্দ, কেরিয়ার, প্রতিষ্ঠা, বিবাহ, অর্থনৈতিক প্রতিষ্ঠা, শরীর, পরমায়ু সব জানতে পারবেন লাইফ হরোস্কোপে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, গুরু ব্রহ্মের আসন রয়েছে। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে এই যে বারবার গর্ভপাত হয়ে যাওয়া, সেই সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? টাইমটা? টাইম? আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। রাশিটা সিংহ, গণটা নর, পূর্ব ফল্গুনী নক্ষত্র এবং মকর লগ্ন। আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, একটা উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয়টা হচ্ছে মঙ্গলটা চতুর্থপতি ষষ্ঠে বকরি এবং শনি ভালো পজিশনে আছে, আর বৃহস্পতিটা মকর লগ্নের ব্যালিফিক্স সেই রয়েছে কন্যায়। ন্যাচারালি দেরিতে প্রতিষ্ঠা আছে, কিন্তু মানে ভেঙে পড়ার কিছু অবশ্যই সেই যোগ আছে। সিংহ লগ্নের একাদশে বৃহস্পতি প্রবেশ হবে 25 সালে। 25 সালের জুন জুলাই থেকে ভালো কর্মের যোগ আছে এবং 26 সালের অক্টোবর পর্যন্ত এই যোগটা থাকবে। এই যোগে অবশ্যই ও একটা কর্মের জায়গা তৈরি করতে পারবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। তন্ত্রোক্ত দীক্ষার জন্য যোগাযোগ করতে পারেন। মন্ত্র দীক্ষা, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা, সাম্রাজ্য, মেধা সাম্রাজ্য, এই প্রতিটা স্টেপ পাণ্ডিত্য না থাকলে কিন্তু সেই দীক্ষা দেওয়া সম্ভব না। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 9/2/2000, টাইম? কোথায়? কি জানতে চাইছেন বলুন। মেয়ের? মেয়ে কিসে পড়ছে? সেটা বিয়েটা কি অনার্স নিয়ে পাশ করলো? আচ্ছা, এডুকেশনে অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাহলে আপনার প্রশ্নটা কি আরো উচ্চ শিক্ষা হবে কি না? উচ্চ শিক্ষার যোগ অবশ্যই আছে, ঠিক আছে। আর বৃহস্পতি ও সপ্তমে বকরি তুঙ্গ ক্ষেত্রে, এটি ভালো যোগ, বিবাহিত জীবনের পক্ষে ভালো, কিন্তু একটু লেট ম্যারেজের সাইন আছে। বৃহস্পতি সপ্তমে তুঙ্গ অবস্থায় বকরি থাকলে একটু দেরিতে বিয়ে হয়, একটু দেরিতে দেওয়াই বেটার। আর ওর কোনো মাঙ্গলিক নেই, ঠিক আছে। দাম্পত্য জীবন ভালো হবে, ভালো জায়গায় বিয়ে হবে। কিন্তু পঞ্চমে শনি বকরি আছে, লিভারটা সাবধান আর পেটটা সাবধান। অন্য কোনো বিশেষ চাপ নেই, উচ্চশিক্ষার দিকে এগোক এবং কর্ম প্রতিষ্ঠারও যোগ আছে। হ্যাঁ, আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে আচারটা বিরাচার হতে হবে, কৌলাচার হতে হবে। তন্ত্র ছাড়া কোনো প্রতিকার কলিতে হবে না। তন্ত্র আর হরিনাম, এই হচ্ছে পথ। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 8 সেপ্টেম্বর 1991। হ্যালো, 91, টাইম? সকাল 11:28। আচ্ছা, কি জানতে চাইছেন? কি মানে কি করছেন এখন আপনি? ও মানে তার মানে প্রশ্নটা আপনার সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন বা দিয়ে এসছেন, সেটা হবে কিনা? না, ব্যাপারটা হচ্ছে আপনার কর্মের স্থানটা কিন্তু শুভ, সরকারি চাকরি পাওয়ারও চান্স 85% রয়েছে। সবটাই তো কিছুটা তো ঈশ্বরের হাতে ছাড়তে হবে। আচ্ছা, এবারে এক্ষেত্রে কি হচ্ছে আপনাকে বলি, আপনার কেন্দ্রস্থ বৃহস্পতি রয়েছে 10th-এ, অত্যন্ত সরকারি চাকরি পাওয়ার একটা আইডিয়াল যোগ, এবং সেই যোগটা কিন্তু এই ম্যাচিওর হওয়ার টাইম হয়ে এসছে প্রায় এই অক্টোবর এন্ড থেকে 2025-এর এপ্রিল, এই স্প্যানটাতে খুব ভালো চাকরি পাওয়ার যোগ আছে। যেটা দিয়ে এসছেন সেটাও হতে পারে, আগামী দিনে যেটা দেবেন সেটা থেকেও হতে পারে। তবে শনি বকরি, সক্ষেত্রে শুক্র বকরি, এই দুটো গ্রহের একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। শোভাবাজার, কালীঘাট, শাওরাফুলি, হাওড়া ময়দান, বুধ শুক্র রবি নিজগৃহ রহরা। বারবার গর্ভপাত হলে কি করবেন? হ্যালো, বলুন 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 কর্মজীবন কি জানতে চাইছেন? আপনার মেয়ে চাকরির চেষ্টা করছে? হ্যাঁ, 25 সালের জানুয়ারি থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে ওর কর্মের যে চেষ্টা সেটা ভালো ম্যাচিওর করবে। তার আগে পেতে পারে, কিন্তু সেটা ছোটখাটো পাবে। যে আলোচনাটা ছিলাম, বারবার গর্ভপাত হলে যদি কনসিভ করতে না পারে, মা হতে না পারে, সেক্ষেত্রে তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে নৃসিংহ কবচ সন্তান গোপাল, এছাড়া গর্ভ রক্ষাকারক ক্রিয়া এবং কিছু নিয়মাবলী পালন, অত্যন্ত গুপ্ত এবং গুহ্য, সেটা যদি করেন, যে নারীদের এটা হচ্ছে অবশ্যই তারা মা হতে পারবেন। সেক্ষেত্রে দুজনের রাশিচক্রই বিচার করতে হবে। নারী আর পুরুষের যে মিলন, সেখান থেকে যে সৃষ্টি, সেটা ঈশ্বরের দ্বারাই সৃষ্টি হয়। অতএব গ্রহ মানেই ঈশ্বর। সেই গ্রহ পীড়া যদি থাকে, সেই পীড়া প্রারব্ধ কর্মফল থেকে আসে। যেমন পঞ্চমে শনি, পঞ্চমে বুধ, পঞ্চমে রাহু, পঞ্চমপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ, তার ক্ষেত্রে কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে অসম্ভব রকম যন্ত্রণা ভোগ করতে হতে পারে, পীড়াদায়ক হয়, মানসিক অবসাদ হয় এবং কোনো কোনো ক্ষেত্রে মন ভেঙে যায়। এর জন্য তন্ত্রের দ্বারস্থ হতে হবে এবং সেটা বীরাচার এবং কৌলাচারের মাধ্যমেই করতে হবে। অন্য কোনো পথ দিয়ে গেলে এটা হবে না। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। একটি কথা বলে রাখি, তন্ত্রোক্ত দীক্ষার আয়োজন করা হয়। মন্ত্র দীক্ষা, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা, মেধা এবং সাম্রাজ্য দীক্ষা, গৃহস্থের যেটুকু অধিকার তার মধ্যেই আপনাকে দীক্ষাটা সম্পূর্ণ করতে হবে। প্রয়োজন হলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইন কনসালটেশন চলছে এবং বুকিং নম্বরে ফোন করে বুকিং করে জেনে নেবেন। আজকের মতো বিদায়, আর সময় নেই। নমস্কার। দূর আর দূরে নেই